তাদের যে কর্ম, সে কর্মই তাদেরকে বাঁচিয়ে রাখে। ব্যক্তির স্বার্থে কাজ করেননি, জনগণের স্বার্থে কাজ করেছেন। 29 বছর আগে যেদিন হক ভাই মারা যান, সেদিন আমাদের সংগঠনের একটা কৃষক সমাবেশ ছিল। আমাদের যে বর্তমান কৃষক সংগঠন জাতীয় কৃষক খেতমজুর সমিতি, আমরা সেদিন গঠন করি নাটোরে। হক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে আব্দুল মতিন মুনির, আমি এবং আমাদের আরেকজন নেতা কুষ্টিয়ার নাসির, আমরা 3 জন ঢাকা আসলাম। হক ভাইকে শ্রদ্ধা জানালাম, ফুলের শ্রদ্ধা। 29 বছর ধরে এইভাবেই হক ভাইয়ের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, সংগঠন নিয়ে আলোচনা হচ্ছে, সংগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে, লড়াই হচ্ছে। লড়াই আমরা অংশগ্রহণ করছি। এক সরকার আসছে আর এক সরকার যাচ্ছে। আমাদের রাজনীতি যদি হয় ক্ষমতা দখলের রাজনীতি, আমরা কোথায়? অন্যের সমালোচনা করব, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কি খালি ভাত দাও, কাপড় দাও, রুটি দাও, বেতন দাও, মজুরি দাও, এইটাই বলবো, নাকি আমরা ক্ষমতা দখল করার জন্য কাজ করতে চাই? আমাদের এই সমাজে হক ভাই যা নির্ধারণ করে গেছেন, আমাদের এই সমাজে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের শত্রু কারা? শত্রু হচ্ছে দেশের অভ্যন্তরে দালাল পুঁজি, লুটেরা পুঁজি, সামন্তবাদ। আমরা অবশ্য সামন্ত অবশ্যই বলি। আর হলো সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ। রুশও সাম্রাজ্যবাদ হয়ে গেছে, চীনও সাম্রাজ্যবাদ হয়ে গেছে। কমিউনিস্টদের শক্তি কমছে, বাড়ছে না। আমাদের দলগুলোরও শক্তি কমছে। আমাদেরকে আমি শ্রদ্ধা জানাই আমাদের নেতা কমরেড হককে। আমি আলোচনা বাড়াবো না, ইতিমধ্যেই তো অর্ধেকের বেশি চলে গেছে। বক্তৃতা দিতেই থাকলাম আর লোকজন উঠে চলে যেতেই থাকলো, এইভাবে তো হয় না। সব কিছুর সীমাবদ্ধতা আছে। আমি সম্মান জারি করছি না। আমার বক্তব্য আমি শেষ করব। শেষ করার আগে এই কথা বলতে চাই, ক্ষমতা দখলের রাজনীতির কথা বলে গেছেন হক ভাই। ক্ষমতা দখল করতে হবে। রাজনীতির অর্থ হলো ক্ষমতা দখল। অতএব ক্ষমতা দখলের জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, লুটেরা ধনী সামন্ত অবশেষকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। আরে কিসের সংবিধান সংস্কার? নতুন সংবিধান, শ্রমিক কৃষকের সংবিধান, তার জন্য আমাদের লড়াই করতে হবে। হক ভাই, আপনাকে লাল সালাম। আপনি যুগ যুগ বেঁচে থাকেন। আমরা সংগ্রাম করে আমাদের মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবং হক ভাইকে শ্রদ্ধা জানিয়ে আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। লাল সালাম সংগ্রামী বন্ধুগণ, লাল সালাম কমরেড আব্দুল হক। যুগ যুগ দিও তুমি কমরেড আব্দুল হক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমাদের বাহিরে যারা আছে সবাইকে আহ্বান করব ভিতরে আসার জন্যে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তো একটি আলোচনা বলা দরকার মনে করছি। এই বাংলাদেশে ভারত বিরোধী জিগির আর ভারত সাম্রাজ্যবাদ। ভারত এমন এক সাম্রাজ্যবাদ যে মার্কিন সাম্রাজ্যবাদ আবার ভারতকে কলা দেখিয়ে বুঝাই দিয়েছে
যে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে তোমার সাথে কোনো আলোচনা করা লাগে না, সেই যন্ত্রণায় ভারত আজকে কাতর হয়ে তার স্বার্থ পুনরুদ্ধার করার জন্যে সাম্প্রদায়িকতার জিগির তুলেছে এবং ভারতকে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ কান ধরে ঘোরাচ্ছে আর এখানকার শাসক গোষ্ঠীকে লাগাই দিয়েছে ভারত বিরোধী রাজনীতিতে, যেখানে হাজার হাজার মানুষ কৃষি লোন নিয়ে আত্মহত্যা করে, যেখানে জীবন বিমা করে ভাই আত্মহত্যা করে, সেই টাকা দিয়ে বোনের বিয়ে হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাইরে পয় নিষ্কাশন করে, যেখানে ব্রাহ্মণের বাড়াই মুসি গেলি তাকে হত্যা করা হয়, যেখানে জাত বর্ণের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, সেই ভারতকে মাথায় নিয়ে বলা হয় সাম্রাজ্যবাদ। কমরেড আব্দুল হকের কাছে এবার ছিল দিবলকের মতো পরিষ্কার, সাম্রাজ্যবাদ কে হতে পারে? যে হতে পারে সে মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে ইউরোপের দেশগুলো তারা পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে। ভারত হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল, সেই দালালকে এই অঞ্চলে কখনো কখনো মাতুব্বরি দেওয়ার কারণে একটু মাতবাড়ি ভাব দেখায়, আর এই মাতবারটাকে এক ধরনের জ্ঞানপাপী সংশোধনবাদী সুদী দালালরা সাম্রাজ্যবাদ বলে ফাঁসিবাদ বলে জনগণকে বিভ্রান্ত করে। আজকে দিবালোকের মতো বলতে হবে ভারত একটি নয়াপন্থী রাষ্ট্র, বাংলাদেশ একটি নয়াপন্থী রাষ্ট্র। ভারত বাংলাদেশ পাকিস্তানের সংগ্রাম জাতীয় মুক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের সংগ্রাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য হেমায়েত করিম কুমার। এদেশের বাম রাজনীতির অবিসংবাদিত নেতা প্রবাদ পুরুষ, উপমহাদেশের কমিউনিস্ট অঙ্গনে কিংবদন্তি, বিশ্ব মানবতার বিরল ব্যক্তিত্ব, বিশ্ব কমিউনিস্ট অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র মহান নেতা কমরেড আব্দুল হক লাল সালাম, আজকের সভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ, আজকে এমন একদিন 22শে ডিসেম্বর, আগামী দিন 23শে ডিসেম্বর কমরেড আব্দুল হকের জন্মদিন। উদ্বেলিত উদ্ভাসিত মুষ্টিবদ্ধ হাতে জন্মমাত্র সুতীব্র চিৎকারে জানান দিয়েছিল দুনিয়ার মধ্যে রেখো, জানান দিয়েছিল সাম্রাজ্যবাদকে উৎখাত করতে হবে। আমৃত্যু একজন মার্ক্সবাদী লেনিনবাদী মানুষ। এদেশে তথা সারা বিশ্বে শ্রমজীবী মুক্তিকামী মানুষের মুক্তির সনদ মার্ক্সবাদকে রক্ষা করে দিয়ে গেছেন।